চতুর্থ অর্থনৈতিক শুমারি শুরু হচ্ছে আজ। 15 দিন ব্যাপী এ শুমারির তথ্য সংগ্রহের কাজ চলবে 26 ডিসেম্বর পর্যন্ত। এবারের শুমারিতে নতুন কিছু সংযোজন করা হয়েছে। দেশে যত ইকোনমিক ইউনিট আছে কোনো ইউনিট বাদ যাবে না। ভ্যান গাড়িতে যিনি সবজি বিক্রি করেন তিনিও বাদ যাবেন না। দেশে অনেক অনলাইন ব্যবসায়ী ইউনিট গড়ে উঠেছে, সেগুলো গণনা করা হবে। তাছাড়া এ শুমারিতে নতুনভাবে প্রতিষ্ঠানগুলোর জনবলের ক্যাটাগরি হিসাব করা হবে। জনবলের খাত, কোন দেশের জনবল কত, অর্থাৎ দেশে কর্মরত বিদেশি কর্মী কত, নারী পুরুষের আলাদা হিসাবও এতে উঠে আসবে। প্রতিষ্ঠানগুলোর মুনাফার হিসাবও অঙ্কে তুলে আনা হবে এবারের শুমারিতে। আগে এই কয়েকটি বিষয় অর্থনৈতিক শুমারিতে ছিল না বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS। সারা দেশে 95,000 তথ্য সংগ্রহকারী এবারের শুমারিতে তথ্য সংগ্রহ করবেন। দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে প্রতি 10 বছর পর এমন শুমারি করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। যদিও নানা জটিলতায় এবার 1 বছর দেরি করে, অর্থাৎ 11 বছর পর এ শুমারি পরিচালনা করছে সংস্থাটি। ইতিমধ্যেই প্রচারসহ অন্যান্য প্রস্তুতিও শেষ করা হয়েছে। প্রায় 11 বছর পর শুরু হওয়া এ শুমারিতে ব্যয় ধরা হয়েছে 579,53,00,000 টাকা। অর্থনৈতিক শুমারির মূল লক্ষ্য হল সময়ের বিবর্তনে একটি দেশের অর্থনীতিতে কাঠামোগত যে পরিবর্তন ঘটে সে সম্পর্কে সামগ্রিক ধারণা লাভ করা। পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যমান মৌলিক সুযোগ সুবিধা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এমনকি বিনিয়োগকৃত মূলধন ও জনবল কাঠামো অনুযায়ী শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের ধরন ও তাদের সংখ্যা নির্ধারণ করা যায়। এক কথায় দেশের অর্থনীতির সার্বিক পরিস্থিতি ও প্রবণতা সম্পর্কে সঠিক ও আপডেটেড তথ্য পাওয়া যায়, যা দেশের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশের সর্বপ্রথম অর্থনৈতিক শুমারি 1986 সালে অনুষ্ঠিত হয়। নসীন তাসলিম রহমান, ঢাকা ওয়েস্ট নিউজ।